প্রায়ই একটা প্রশ্ন আমাদের সামনে আসে যখন আমরা ইসলাম নিয়ে জ্ঞান চর্চা করি, আর সেটা হলো মাযহাব এবং সহি হাদিস এই দুটোর মধ্যে সম্পর্কটা ঠিক কী, কিভাবে এই দুটোকে একসাথে মেলাতে হবে। চলুন এই জরুরি বিষয়টার একটা ভারসাম্যপূর্ণ চিত্র খুঁজে বের করার চেষ্টা করি, যা পুরোপুরি আধার উপকরণের উপর ভিত্তি করে তৈরি। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। মানে যখন একজন ইমামের ফতোয়া বা কোন একটা মাযহাবের মতামত একটা প্রমাণিত সহি হাদিসের সঙ্গে মিলছে না বলে মনে হয়, তখন একজন মুসলিম হিসাবে ঠিক কী করা উচিত। আসুন এই বিষয়টার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। যে কোনো জটিল আলোচনার আগে সেটার গোড়া বা ভিত্তিটা পরিষ্কার করে নেওয়া কিন্তু খুব জরুরি, কারণ ভিত্তিটা যদি শক্ত হয় তাহলে বাকি সব কিছু বোঝা অনেক সহজ হয়ে যায়। তো ইসলামের মূল ভিত্তিটা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? একদম সহজ আর পরিষ্কার কথা হলো, ইসলামের সবচেয়ে মজবুত এবং সর্বোচ্চ ভিত্তি হল দুটো জিনিস। এক, পবিত্র কোরআন, আর দুই, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, মানে সহি হাদিস। এই দুটোই হলো ফাইনাল অথরিটি, এর ওপরে আর কিচ্ছু নেই। আমাদের পুরো আলোচনাটাই কিন্তু এই মূল নীতির ওপর ভর করে এগোবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেই পারে, মাযহাবের ভূমিকাটা ঠিক কি? যদি কোরআন আর হাদিসই চূড়ান্ত হয় তাহলে মাযহাবের দরকারটা কি? এখানেই বুঝতে হবে যে মাযহাব হলো একটা সহায়ক কাঠামো, কোনো চূড়ান্ত রায় নয়। সহজ করে বললে, মাযহাব হল ইসলামিক আইন আর জীবনযাপনের পদ্ধতিগুলো বোঝার জন্য একটা সুসংগঠিত রাস্তা বা স্কুল অফ থট। আমাদের মহান ইমামরা কোরআন ও হাদিস নিয়ে গভীর গবেষণা করে সাধারণ মানুষের জন্য বিষয়গুলোকে সহজ করে দিয়েছেন। আর এই পয়েন্টটা বোঝা কিন্তু সবচেয়ে জরুরি। মাযহাব আমাদের পথ দেখানোর জন্য আছে, বিভিন্ন বিষয়ে ফতোয়া বা আইনি পরামর্শ দেওয়ার জন্য আছে, কিন্তু এর স্থানটা সবসময় কোরআন এবং সহি হাদিসের নিচেই থাকবে। এটা অনেকটা চশমার মতো, যা মূল জিনিসটা দেখতে সাহায্য করে, কিন্তু চশমা তো আর চোখের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না, তাই না? তো এবার আমরা আমাদের সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি। যখন একজন আলেমের ফাতোয়া আর একটা প্রমাণিত হাদিসের মধ্যে একটা আপাত বিরোধ দেখা যায়, তখন কোনটাকে অগ্রাধিকার দিতে হবে? নিয়মটা কি? দেখুন, নিয়মটা কিন্তু একদমই সোজাসাপটা। যে কোনো ফতোয়া বা মতামত যদি কোরআন ও সহি হাদিসের সাথে মিলে যায় তবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য, আর যদি সেটা কোরআন বা কোনো সহি হাদিসের বিরুদ্ধে যায় তবে সেটাকে বর্জন করতে হবে। এখানে আসলে কোনো রকম দ্বিধার সুযোগই নেই। এই বিষয়টা আমাদের বারবার নিজেদের মনে করিয়ে দিতে হবে। ইসলামিক জ্ঞানে চূড়ান্ত দলিল বা হাইয়েস্ট প্রুফ হল আল্লাহর কিতাব এবং তার রাসূলের বিশুদ্ধ সুন্নাহ। অন্য কোনো ব্যক্তির কথা বা মত এর ওপরে যেতে পারে না। এটাই হল ইসলামে ভারসাম্য রক্ষার মূল সূত্র। এই যে আমরা মূল নীতির কথা বললাম, এখান থেকেই কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে, আর সেটা হলো অন্ধ অনুসরণ। চলুন একটু খতিয়ে দেখি কেন প্রমাণভিত্তিক একটা জীবন ব্যবস্থা এই পদ্ধতিটাকে নিরুৎসাহিত করা হয়েছে। অন্ধ অনুসরণ বা তাকলিদ বলতে ঠিক কী বোঝায়? এটা হলো এমন একটা অবস্থা যখন কেউ কোরআন বা সহি হাদিসের একদম পরিষ্কার প্রমাণকে একপাশে সরিয়ে রেখে শুধু একজন ব্যক্তি বা একটা মাযহাবের মতকেই শক্ত করে ধরে রাখে। সহজ কথায়, প্রমাণের চেয়ে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয়া। আর এই ব্যাপারে কথাটা কিন্তু খুবই পরিষ্কার এবং সরাসরি। ইসলামে অন্ধভাবে কাউকে বা কোনো মতকে অনুসরণ করার কোনো জায়গা নেই, কারণ এটা প্রমাণ, জ্ঞান এবং যুক্তির ওপর প্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা। আচ্ছা, একটা ব্যাপার তো ভাবার মতো। সব বিষয় তো আর কোরআন বা হাদিসে সরাসরি নির্দেশনা পাওয়া যায় না, তাই না? বিশেষ করে এই সময়ের কত নতুন নতুন সমস্যা। তো ইসলাম কি এসব বিষয়ে নীরব? না, একদমই নীরব নয়। এইসব ক্ষেত্রে যোগ্য আলেমরা কেয়াস নামে একটা পদ্ধতি ব্যবহার করেন। কেয়াস মানে হল কুরআন ও হাদিসের প্রতিষ্ঠিত মূলনীতির উপর ভিত্তি করে লজিক বা যুক্তি দিয়ে নতুন কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা। তবে হ্যাঁ, এই যৌক্তিক বিশ্লেষণ কিন্তু যেমন খুশি তেমন করা যায় না। এর জন্য খুব শক্ত দুটো শর্ত আছে। প্রথমত, এটা করতে হবে বিশুদ্ধ ইসলামিক বিশ্বাস বা সহি আকীদার উপর ভিত্তি করে। আর দ্বিতীয়ত, এর ফলাফল কোনোভাবেই কোরআন বা হাদিসের মূলনীতির বিরুদ্ধে যেতে পারবে না। আচ্ছা, আমরা তো বেশ কয়েকটা জরুরি বিষয় নিয়ে কথা বললাম। এবার যদি পুরো আলোচনার মূল কথাগুলো একবার গুছিয়ে নেওয়া যায় তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই তিনটা পয়েন্টই হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। ১ নম্বর, সর্বোচ্চ দলিল সবসময় কোরআন ও সহি হাদিস। ২ নম্বর, মাযহাবের মতামত হলো একটা গাইডলাইন, ফাইনাল কথা নয়। আর ৩ নম্বর, যে কোনো সিদ্ধান্ত নিতে হবে প্রমাণের ভিত্তিতে, কোনো ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্যের ভিত্তিতে নয়। শেষ পর্যন্ত এই একটা কথাই আসলে সত্যি। ইসলাম আমাদের জ্ঞানী হতে বলে, প্রতিটি বিশ্বাস আর কাজের পেছনে প্রমাণ খুঁজতে শেখায়।
এবং যুক্তি ও বিবেককে কাজে লাগাতে উৎসাহিত করে এটা শুধু প্রথা বা অন্ধবিশ্বাসের ওপর নির্ভরশীল কোনো ধর্ম নয়। আর এই প্রশ্নটাই আমাদের সবার ভাবার জন্য রইল। আমাদের ধর্মীয় জ্ঞান আর আমলগুলো কি সত্যি শক্তিশালী প্রমাণের ওপর দাঁড়িয়ে আছে, নাকি আমরা কেবল শুনে আসা কথা বা প্রচলিত প্রথাকেই অনুসরণ করে চলেছি? এটা কিন্তু একটা গভীর আত্মজিজ্ঞাসার বিষয়।